এখানে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ ফার্ম দিয়েছে 17 লাখ। তাহলে 17 লক্ষ টাকা কিসের মান? ভিয়ের মান। মার্কেট ভ্যালু অফ ফার্ম ভিয়ের মান 17 লাখ। এই 17 লক্ষ টাকার মধ্যে ইনক্লুডিং অফ টাকা 5 লাখ দেন, 5 লক্ষ টাকার বন্ড আছে, ঠিক আছে? তাহলে ফার্মটা লিভার ফার্ম না আনলিভার ফার্ম? লিভার। কিন্তু এখন ঋণ আছে। প্রি ট্যাক্সড ইন্টারেস্ট রেট 10%, ইন্টারেস্ট রেট 10%। কেডি কোম্পানি ইজ ইন 34% ট্যাক্স ব্র্যাকেট। আগে কোনো অঙ্কের মধ্যে 3 মান্থ ছিল না, ট্যাক্স রেট ছিল 34%। কোম্পানি এক্সপেক্টস 306,000 ইবিআইটি এভরি ইয়ার। তাহলে ইবিআইটি হলো 3,06,000। ইবিআইটির আরেক নাম কি? নেট অপারেটিং। তো এখানে তাহলে ফার্মের ভ্যালু যেটা দেওয়া আছে, এই ভ্যালুটা আমরা বুঝলাম এটা ভি ইকুয়াল বি প্লাস এস, তাই না? অর্থাৎ এই যে ফার্মের ভ্যালুটা দেওয়া আছে, এটার মধ্যে যেহেতু বন্ড আছে 5 লক্ষ টাকা, তার মানে এই ফার্মটা একটা লিভার ফার্ম, যেহেতু এভাবে ঋণপত্র আছে। প্রশ্নটা হলো হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ফার্ম? ফার্মের ভ্যালু কত হবে? আবারও মানে ভির মান কত হবে? ইফ যদি ইট ওয়ার ফাইন্যান্সড এন্টায়ারলি উইথ ইকুইটি। দেখো এখানে ইট ওয়ার ফাইন্যান্সড এন্টায়ারলি উইথ ইকুইটি, অর্থাৎ যদি শুধু শেয়ার দ্বারা যদি বিনিয়োগ হয়, তখন কি ভি ইকুয়াল এই বি প্লাস এস হইতো, নাকি ভি ইকুয়াল শুধু এস থাকতো? ভি ইকুয়াল শুধু এস থাকতো। আর যখন ভি ইকুয়াল শুধু এস হবে, তখন এটাকে ভ্যালু অফ লিভার্ড ফার্ম বলবো নাকি ভ্যালু অফ আনলিভার্ড বলবো? আনলিভার্ড। তার মানে এই ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করতে হচ্ছে। এটা রিকোয়ারমেন্ট এ। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল আর্নিংস অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার্স? অ্যামাউন্ট অফ অ্যানুয়াল আর্নিংস তো দেয়া আছে, এই যে ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে এই আর্নিংসের কত টাকা স্টক হোল্ডার্সের জন্য অ্যাভেলেবেল থাকে? তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে, ইবিআইটি একটা টাকা হয়, এখান থেকে বাদ যায় কি ইন্টারেস্ট, এরপরে আসে কি ইবিটি আসে, এখান থেকে ট্যাক্স বাদ যায়, এরপরে আসে কি ইএটি, তাই না? ইএটি, এরপরে এখান থেকে আরও বাদ যায় যদি থাকে পিটি, প্রেফার ডিভিডেন্ড। প্রেফার ডিভিডেন্ড যদি থাকে বাদ যাবে, তখন এটার নাম হবে ইএসিএস, আর্নিংস অ্যাভেলেবল টু কমন শেয়ার হোল্ডার। যদি প্রেফার ডিভিডেন্ড না থাকে, তাহলে এই ইএটিটাই সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন। এখন প্রশ্নটা করছে যেহেতু প্রেফার ডিভিডেন্ড নাই, এখানে কত টাকা? আর এইটা দেয়া আছে 3,06,000 ইএটি দেয়া আছে, এখান থেকে ইন্টারেস্ট বাদ দিবা, এখান থেকে ট্যাক্স বাদ দিবা, তারপরে যা থাকবে সেটা স্টক হোল্ডাররা পাবে। এখন সেই টাকার পরিমাণ কত? এই দুইটা রিকোয়ারমেন্ট। তাহলে প্রথম প্রশ্ন ছিল, আমরা আবারও আনলিভার্ড ভ্যালু অফ লিভার্ড ফার্ম, ভ্যালু অফ লিভার্ড ফার্ম, এটা আরেকটা হবে, এটা আগে ব্যবহার করবো। ভ্যালু অফ লিভার্ড ফার্ম এটা বের হবে আনলিভার্ড ফার্মের সাথে কি সমন্বয় করতে হবে? বন্ড। তাও কি বন্ডের যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, তখন তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এমন হবে না যে ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইকুয়াল ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস বন্ড, এরকম, ঠিক আছে? এটার সাথে কী সমন্বয় করতে হবে? ট্যাক্স রেট সমন্বয় করতে। এখন বলো তো এখানে কোন মানটা প্রশ্নে দেয়া আছে? যেমন এই ভ্যালু অফ লিভার, এই বিএল এর মান দেয়া আছে প্রশ্নে? 17 লক্ষ দেয়া আছে। ভ্যালু অফ আনলিভার দেয়া আছে? ভ্যালু অফ আনলিভার দেয়া থাকবে কীভাবে? এটাই তো বের করতে হবে, তাই না? বিল মান দেয়া আছে কত টাকা? 5 টাকা। 3 মান বের করো মান। ফর্ম 15,30,000। সামনে যাবো অফিসে লেখা সবার
What is the amount of annual earnings available for stockholders? EBIT দেয়া আছে এটা, ইন্টারেস্ট যদি বের করো কিসের উপরে হবে? বন্ডের উপরে হবে। ইন্টারেস্ট রেট 10%, ট্যাক্স রেট কত পার্সেন্ট? 30%। তাহলে আমরা কী বের করবো বলো? তো এখানে ভর আকারে লাগবে না, ইবিআইটি দিয়ে শুরু, বাদ যাবে কি বলো? ইন্টারেস্ট। সেখান থেকে বাদ যাবে কি? ট্যাক্স। কত আসছে দেখো, হোমওয়ার্ক কি থাকে? 8 নম্বর দেখো, ফর্মুলাটা এইভাবে ছিল, এস ইকুয়াল নেট ইনকাম বাই কেই। ঠিক আছে, এরকম ছিল না? তাহলে নেট ইনকাম অথবা ইএটি, নেট ইনকাম অথবা ইএটি মানে কি? মানে এগুলো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স। এই দেখতেছো সবাই, এস ইকুয়াল ইকুইটি, এর মান বের করার জন্য নেট ইনকাম বাই কস্ট অফ ইকুইটি, তাই না? তো নেট ইনকাম মানে কি? ইএটি, আর্নিংস আফটার ট্যাক্স। আর্নিংস আফটার ট্যাক্স আসে কীভাবে? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ 1 মাইনাস ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা এখন এস কীভাবে এটা হলো? ভি হয়ে গেল, কারণ এই ভার্বের কি নেই? মানে ডিভেনশন নাই, লিভারেজ নেই। এই কারণে এসের জায়গায় সরাসরি কী হবে? ভ্যালু, কারণ এখানে ভ্যালু অফ সোশ্যাল ফাইন্যান্স বের করতে পারছে। লেখ এবার মান বসাও। নম্বর দেখ, XYZ লিমিটেড অ্যাজ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার। স্ট্রাকচারটা হলো এই ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে উপাদান আছে কয়টা? XYZ এর ক্যাপিটাল স্ট্রাকচারে উপাদান কয়টা আছে? 2টা, হলো বি আর হলো এস, তাই না? ইকুইটি 2টা আছে, এটা বর্তমানে আছে। বলো তো বর্তমানে প্রত্যেক শেয়ারের মূল্য কত টাকা? 100। বর্তমানে শেয়ারের সংখ্যা কত? তাহলে 10 লাখ ভাগ 100, তাহলে 10 লাখ ভাগ 100 কত হয়? শেয়ারের সংখ্যা 10,000। 10,000। তো শেয়ারের সংখ্যাকে আমরা কি দ্বারা দেখাই? এন দ্বারা, নাম্বার অফ শেয়ার। আচ্ছা, বর্তমানে ঋণ আছে কত টাকা? 5 লাখ। ঋণের সুদ আছে কত পার্সেন্ট? তাহলে বর্তমানে ইন্টারেস্ট কত টাকা? মানে আই ইন্টারেস্ট 5 × 12 60,000 টাকা। ঠিক আছে, তো এই তথ্যগুলো বর্তমানে আছে, এটা শেষ নেই। এখন এই কোম্পানি আরও 5 লক্ষ টাকা অর্থায়ন করতে চায়, আরও 5 লক্ষ লাগবে তার। এটা করার জন্য তার হাতে 3টা অল্টারনেটিভ আছে। কয়টা বিকল্প আছে? এইটা তো কোম্পানির আছে, সে আরও 5 লক্ষ টাকা আনার জন্য এই 3টা বিকল্প তার হাতে আছে। 100% ইকুইটি, মানে পুরোটাই শেয়ারের মাধ্যমে সেই 5 লক্ষ টাকা মার্কেট থেকে তুলতে পারে। 2 নম্বর অপশন, অর্ধেক ইকুইটির মাধ্যমে, অর্ধেক ঋণের মাধ্যমে। 3 নম্বর অপশন, পুরোটাই ঋণের মাধ্যমে। এবার আসুন, যদি প্রথম অপশন গ্রহণ করে, ধরো প্রথমটা নেয়, তাহলে 5 লক্ষ টাকা সংগ্রহ করবে কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। তাহলে এই 5 লক্ষ টাকা যদি শেয়ারের মাধ্যমে সংগ্রহ করে, তাহলে কয়টা শেয়ার লাগবে তার?
প্রত্যেক শেয়ারের দাম কত ছিল? 100। তাহলে 5 লাখ ভাগ 100 কত হয়? 5,000। তাহলে বলো, যদি অপশন এতে যায় তাহলে এই কোম্পানির মোট শেয়ার কত হবে? 15,000। এই তথ্যটা লাগবে। বর্তমানে যা আছে এটা সব, যে অপশনেই যাক না কেন এটা থাকবে, ঠিক আছে? তুমি ব্যক্তি যদি চরপেশন যাও 70 কিলোমিটার তুমি পার করবা, আবার যদি এই দিকে যাও লঞ্চঘাট 13 কিলোমিটার তুমিই পার করবা, কিন্তু তুমিই থাকবা। ওইদিকে গেলে দূরত্ব 70 কিলোমিটার হবে, এদিকে গেলে 13 কিলোমিটার হবে। কোম্পানির বর্তমানে যা আছে এটা থাকবে। 5 লক্ষ টাকা ফাইন্যান্স করতে সে যে অপশনে যাক না, যদি প্রথমটা যাবে শেয়ারের মাধ্যমে, তখন শেয়ারের সংখ্যা কী হবে? বাড়বে। তাহলে আগে ছিল 10,000, আরও 5,000, তাহলে মোট এখানে এই বিকল্প এতে গেলে তখন শেয়ারের সংখ্যা কত বলবে? 15। এবার আসো অপশন বি। এখানে আসার পরে 50% ইকুইটি, মানে 5 লক্ষর 50% কত টাকা? 2.5 লক্ষ টাকা। আর বাকি 2.5 লক্ষ টাকা কিসের মাধ্যমে? আরেকটু বলি, আবার অপশনে এতে ফিরে আসো, সেখানে শেয়ারের সংখ্যা কত হলো? 15,000। অপশন এতে থাকলে তখন সুদ কত টাকা হবে? না, সুদ আগেরটাই থাকবে, সুদ আর বাড়বে না। বললাম না, এই বডি বিকল্প যে অপশনে যাক না কেন এটা তার সাথে সাথে যাবে, কারণ এটা তো অতিরিক্ত, সে 5 লক্ষ টাকা তুলবে, সে তো বর্তমানে যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে এটা তো ভাঙার সুযোগ নেই। এটার সুদ, এটার শেয়ার সব কিছু তার বহন করতে হবে। তাহলে বলো, প্রথম অপশনে গেলে ইন্টারেস্ট কত টাকা হবে? আগে যা ছিল তাই হবে। আচ্ছা, এখানে যদি 50% 2.5 লক্ষ টাকা শেয়ারে বিনিয়োগ করে, তাহলে টাকার পরিমাণ কত হবে? 2.5 লাখ। আর শেয়ারের সংখ্যা কত হবে বলো? 2,500, মানে 2.5 লাখ ভাগ 100। তাহলে এখানে এই নতুন হইল 2,500 শেয়ার, আর আগে ছিল কত? 10,000। তাহলে এখানে এসে শেয়ার কত হবে? বুঝতেছো আমার কথা? এখানে আসার পর আবার বিকল্প এর কথা তুমি চিন্তা করো, ঠিক আছে? এটা পাবে। আচ্ছা, শেয়ার গেল 12,500। এখানে সুদ কত হবে? আগে ছিল কত? আগে ইন্টারেস্ট ছিল 60,000 প্লাস নতুন করে ঋণে বিনিয়োগ কত টাকা? 2.5 লক্ষ টাকা। ওই 2.5 লক্ষর কত পার্সেন্ট হবে? 12%। 2.5 লক্ষের কত পার্সেন্ট হবে? 2.5 লক্ষের 12% কত টাকা? হ্যাঁ, 30,000 টাকা। এই যে 30,000। তাহলে অপশন বিতে গেলে ইন্টারেস্ট কত হবে? বুঝতেছো কথা? আচ্ছা, অপশন সিতে গেলে বলো তো শেয়ারের সংখ্যা কত থাকবে? নতুন কোনো শেয়ার নেই, আগেরটাই থাকবে। কত আগেরটা? 10,000। কিন্তু সুদের অবস্থা কী হবে? আগে ইন্টারেস্ট ছিল 60,000, এখানে 100% রেটে করার কারণে 5 লক্ষর উপর 12%, আরও 60,000। তাহলে ইন্টারেস্ট হবে কত? 1,20,000। এই সব কিছু করবা হলো ইপিএস বের করার জন্য, আর্নিংস পার শেয়ার বের করার জন্য। এখন আর্নিংস পার শেয়ারের ফর্মুলা কি? EACS ভাগ N, আর্নিংস অ্যাভেলেবল টু কমন শেয়ার হোল্ডার ভাগ N। আর্নিংস পার শেয়ার, প্রতি শেয়ারে উপার্জন, তাহলে প্রতি শেয়ার বলতে এখানে কমন শেয়ারকে বোঝানো, মানে সকল। বলো EACS আমরা পাইলাম কীভাবে? একটু আগে জায়গায় গেলাম, EBIT মাইনাস ইন্টারেস্ট মাইনাস ট্যাক্স মাইনাস PD, সর্বশেষ যা থাকে ওইটার নাম কি? EACS। তাহলে এই EBIT 20 লক্ষ টাকা দেয়া আছে, এখান থেকে ইন্টারেস্ট, ট্যাক্স, প্রেফার ডিভিডেন্ড বাদ দিয়ে যা থাকবে তাকে এই নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে কী পাওয়া যাবে? এই ইপিএস বের করো। ইপিএসের ভিত্তিতে তুমি কোনটা চয়েস করো? বলো তো ইপিএস বেশিও ভালো কিনা, আর্নিংস পার শেয়ার বেশিও ভালো। তাহলে এই 3 বিকল্পে এখানেও ইপিএস বের হবে, এখানেও ইপিএস বের হবে, এখানেও ইপিএস বের হবে। এবার আমরা 3টা ফরম্যাট বের করব। ইপিএস কী বের করব? ইপিএস শুরু হবে কি দ্বারা? ইবিআইটি দ্বারা। ওই যে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, ইবিটি মাইনাস ট্যাক্স, প্রেফার ডিভিডেন্ড নাই, তাহলে আসলো কি? ইএটি। এই ইএটিটাই এখন এখানে EACS, আর্নিংস অ্যাভেলেবল টু কমন শেয়ার।
আচ্ছা, এখন তিনটা বিকল্প দেখো। বিকল্প এতে 100% ইকুইটি কোনটার? এই যে 5 লক্ষ টাকা টোটালি ইকুইটি দ্বারা সে ফাইন্যান্স করে। এখানে কি নাই বলো? নাই। আচ্ছা, আবার অপশন বিতে 50% ইকুইটি 50% বন্ড। হ্যাঁ, বন্ড। তাহলে 50% বন্ড হলে বন্ডের পরিমাণ কয় টাকা? আর না, তার ইন্টারেস্ট 12%। আর এখানে যখন 100% ডেট 5 লক্ষ টাকাই ঋণ, এটা 12%। শুধু 60,000 হবে, মানে বর্তমানটাও এখানে আর নতুন নেই। কেন নাই? যেহেতু ঋণ নেই। দ্বিতীয়টা calculate the indifference point of EBIT. Indifference point of EBIT কয়টা বিকল্পের মধ্যে? অ্যান্সারটার দিকে তাকা। এই যে এটা এখানে দেখো, ইকুয়াল করো। এই ইপিএস এর ফর্মুলা কি ছিল? এস ভাগ এন। এখন ইএসিএস মানে কি? এই যে টোটাল ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টি মাইনাস। বাম পাশেও যে ফর্মুলা, ডান পাশেও একই ফর্মুলা। এখানে হবে নাম্বার অফ শেয়ার এ, অল্টারনেটিভ এতে যতটা শেয়ার ছিল, কয়টা শেয়ার ছিল অল্টারনেটিভ এ? 15,000 শেয়ার ছিল। কিন্তু সব মুখস্থ হয়ে গেছে। অল্টারনেটিভ বিতে শেয়ারের সংখ্যা কয়টা ছিল? 12,500। ঠিক আছে। অল্টারনেটিভ এতে ইন্টারেস্ট কত ছিল? 60,000। অল্টারনেটিভ বিতে ইন্টারেস্ট কত ছিল? 90,000। প্রেফার্ড ডিভিডেন্ড আছে এখানে? নাই। জিরো হবে, এখানেও জিরো, এখানেও জিরো। ট্যাক্স রেট কত পার্সেন্ট? 40%। 40%। ঠিক আছে। এই সব মানগুলো বসাইলে বলো তো আমরা কিসের মান বসাইতে পারবো না? এখানে ইবিআইটির মান বসাইতে পারবো না, কারণ বের হইতে করবো কি? আমাদের আলটিমেটলি রেজাল্ট হবে কি? ইবিআইটি। করো। মান বসেছো? না, এই পর্যন্ত আসছো কি? একটু নিজের থেকে এই পর্যন্ত আসছো? কিছুই আসো না। আন্দাজ এই 2টা শূন্য বাদ, এই 2টা শূন্য বাদ। ঠিক আছে। এই তো বিজনেস ম্যাথই পড়ানো হয়েছে, যে হঠাৎ করে বাদ দিয়ে দিই। ঠিক আছে। এবার আর গুণন করো, গুণ করো। এই যে 150 গুণ 0.6 90 ইবিআইটি, 25 গুণ 0.6 75। তাহলে সব ইবিআইটি বাম পাশে নাও। 90 ইবিআইটি মাইনাস 75 ইবিআইটি, 81 লক্ষ মাইনাস 45 লক্ষ। 15 ইবিআইটি মাইনাস 36 লাখ। ইবিআইটি ইকুয়াল 36 লাখ বা 15 ইবিআইটি 2,40,000। বলো তো এটা কিসের ফর্মুলা? এই ফর্মুলাটা কিসের? ইপিএস। এই মাঝখানে ইকুয়াল দিলাম, এই পাশে এ আর হলো এই পাশে বি। তাহলে বলো ইবিআইটি কত আসছে? 2,40,000 মাইনাস অপশন এতে ইন্টারেস্ট কত টাকা? 60,000। 1 মাইনাস 0.40। নাম্বার অফ শেয়ার কত? 15,000। আবারও 2,40,000 মাইনাস এখানে কত? 90,000। 1 মাইনাস 0.40। আমি আর পিডি লিখলাম না। হ্যাঁ, এখানে শেয়ারের সংখ্যা কত? বলো এখানে রেজাল্ট করতে, এখানে রেজাল্ট করতে। তাহলে হোমওয়ার্ক দিলাম কোনটা? হোমওয়ার্ক দেয়নি না?